মাছ মাংস খেয়েছি, আজকে একটু ছানার ডালনা বানানোর ইচ্ছা হলো। একটু ময়দা মিশিয়েছি, আর একটু লবণ আর ছানা, এটাকে ভালো করে জল ঝরানো ছানা ভালো করে মেখে নিয়ে ভাজবো। তো ফ্রেন্ডস, এখানে বড়াগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি। এখানে কিছুটা ভেজে রাখা আছে, অল্প করেই করছি। চলো এবার দেখতে থাকো কি করি। এই দেখো ফ্রেন্ডস, আলু দিয়ে করবো তো, ওই জন্য আলুগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি। আর এখানে মশলা রেডি করে রেখেছি। এখানে দেখো পেঁয়াজ, আদা আর বাদাম আর দুটো শুকনো লঙ্কা আর টমেটো, এটাকে না একটু ভেজে নিয়েছি। ভেজে নিয়ে এটার মধ্যে একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দেবো, নিয়ে পেস্ট করব। চীনাবাদামের বদলে তোমরা কাজু বাদাম দিতে পারো, আমার কাছে নেই, ওই জন্য চীনাবাদাম দিয়েই চালাচ্ছি। তো চলো এবার দেখতে থাকো, পেস্ট করে নিই। মশলা পেস্ট করা হয়ে গেল, নিয়ে ঢেলে দিলাম। এই যে মশলা বাটিটা ধুয়ে একটু জল দেব, নিয়ে ভালো করে, এই তরকারিটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হবে, জানো তো। এবার এটা ভালো করে নাড়তে থাকবো। একটু হলুদ দেবো, লবণ দেবো, মিষ্টি দেবো। চলো দেখতে থাকো। দেখো ফ্রেন্ডস, আমার আলু দিয়ে মশলা কষা হয়ে গেছে। মশলা থেকে অলরেডি তেলও ছাড়তে স্টার্ট করে দিয়েছে। এই মশলাটা দিয়ে একদিন ফ্রেন্ডস আমার স্টাইলে খেয়ে দেখো, সত্যি অপূর্ব হয়েছে। আমি মশলাটা একটু মুখে দিয়ে দেখলাম। আর এখানে জল গরম বসিয়ে দিয়েছি, এই জল গরমটা এটার মধ্যে দিয়ে দিব। আলুগুলো সিদ্ধ হয়ে গেলে তখন বড়াগুলো দিয়ে দিব। বড়াগুলো আগে দিলে তো ভেঙে যাবে, ওই জন্য পরে দিতে হবে। দেখতে থাকো। ফ্রেন্ডস, গরম জল দিয়ে দিলাম, অলরেডি ফুটতে স্টার্ট হয়ে গেল। এবার ঢাকা দিয়ে দিব, নিয়ে আলুগুলো সিদ্ধ হোক, তারপরে বড়াগুলো ছেলে তোমাদেরকে ফাইনাল লুক দেখাবো। বাই। আলু একদম সিদ্ধ হয়ে গেছে, এই দেখো একদম সিদ্ধ হয়ে গেছে। এবার এক এক করে বড়াগুলো ছেড়ে দিচ্ছি, তাহলেই আমাদের পনিরের তরকারি রেডি। পনির বলছি, ছানার ডালনা রেডি। দেখতে থাকো। এই দেখো ফ্রেন্ডস, আমাদের ছানার ডালনা রেডি। সব বড়াগুলো দিয়ে দিয়েছি। এবার 5 মিনিট একটু হিটারে রেখে দেবো, আস্তে আস্তে তাপে তাপে নরম হয়ে যাবে। আমি এর মধ্যে আর এক্সট্রা করে গরম মশলা দেবো না, আমার তো গরম মশলার সেন্ট ভালো লাগে না, কারণ আমি ফোড়নেই গরম মশলা অলরেডি দিয়ে দিয়েছি। তো কেমন লাগলো ফ্রেন্ডস ভিডিওটা প্লিজ বলবে, আর ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। এইভাবে তরকারিটা একদিন করে দেখো, এই মশলা দিয়ে। 4 মগজ পোস্ত দিয়ে তো সবাই খায়, এই মশলাটা দিয়ে একদিন করে দেখবে।